এই বাচ্চা এই ফকির, তো বিষয়টা এমনই হয়ে গেল। একটা মানুষের খুব ভালো প্রাউড মোমেন্ট একটা মানুষের লাইফের সব থেকে বেশি ডিসক্রেডিট হয়ে গেল। সাজা কোনো ক্যারেক্টারের জন্য পেতেই হয়, তাহলে আরও কোনো ক্যারেক্টারে কোনো ঝামেলা করছে কিনা সেরকম ক্যারেক্টার খুঁজে খুঁজে আসলে সব আর্টিস্টদের এরকম সাজা পেতে হবে। আমরা আমাদের বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট কিন্তু করতে পারি ক্রিকেটার দ্বারা, আর আমাদের এই আর্টিস্টগুলো আছে, যে সেলিব্রিটিগুলো আছে তাদের দ্বারা। সো তাদেরকে নিয়ে যদি আমরা এরকম আসলে কাদা ছোড়াছুড়ি করি, বাইরের যে কান্ট্রিগুলো রিপ্রেজেন্ট করে এদের কিন্তু দেখে সবাই, তো কি দেখবে আসলে আমাদের বাংলাদেশের মানুষজনরা কি করতেছে এদেরকে নিয়ে? এটা কখনোই ভালো কোনো কিছু বয়ে আনবে না আমাদের জন্য। যখন ও এই মুভিটা করে আমরা সবাই অনেক প্রাউড ছিলাম যে যাক, এবার নুসরাত ফারিয়ার খুব ভালো একটা টার্নিং পয়েন্ট মেবি। তো এই যে বলে না এই বাচ্চা এই ফকির, তো বিষয়টা এমনই হয়ে গেল। একটা মানুষের খুব ভালো প্রাউড মোমেন্ট একটা মানুষের লাইফের সব থেকে বেশি ডিসক্রেডিট হয়ে গেল। এখানে ওর কি আদৌ কোনো হাত আছে? সাজা কোনো ক্যারেক্টারের জন্য পেতেই হয়, তাহলে আরও কোনো ক্যারেক্টারে কোনো ঝামেলা করছে কিনা সেরকম ক্যারেক্টার খুঁজে খুঁজে আসলে সব আর্টিস্টদের এরকম সাজা পেতে হবে। অনেক বড় একটা ট্রমাটাইজের মধ্যে আছে এখন। এটা আসলে কবে ওর ব্রেন থেকে রিলিফ পাবে আমি জানি না। আমরা জানি যে বেল হতে আরও 3-4 দিন সময় লাগবে। আমি আসলে কিভাবে পরের দিন দেখা করার কোনো ওয়ে করা যায় বা খাবার দাবার বা ড্রেস আপ কী করা যায়, আমি সারাটা দিন আসলে ওই লিঙ্ক আপ খোঁজার পিছনে দৌড়িয়েছি। সো সারাটা রাত আমার নিজেরই অনেক ট্রমাটাইজের মধ্যে গিয়েছে, কারণ আমি নিজেও একটা ভুক্তভোগী মিথ্যা একটা মামলা নিয়ে বিগত 4 বছর ধরে। সো এই ব্যাপারটা আমার ভিতরে অনেক বেশি নাড়া দিচ্ছিল যে আরেকটা মানুষের চোখের সামনে দেখতেছি মিথ্যা একটা ব্যাপার নিয়ে এরকম ভুক্তভোগী হচ্ছে। সো এটা আসলে হওয়ার না। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।